তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই স্বয়ের উচ্চারণগুলো আসলে ঠিক কীরকম? আমরা যখন বর্ণমালা উচ্চারণ করি তখন আমরা বলি তালব্য স, বলি মূর্ধন্য স, বলি দন্ত স। কিন্তু যখন আমরা শব্দের মধ্যে উচ্চারণ করি তখন কিন্তু আমরা দুইটা স্বই উচ্চারণ করি। হ্যাঁ, একটা হচ্ছে স আর একটা হচ্ছে স। বাংলা ভাষায় স্বয়ের উচ্চারণ, যেটাকে ইংরেজিতে আমি যদি বলি SH, এই স্বয়ের উচ্চারণটাই কিন্তু বাংলা ভাষায় সবচেয়ে বেশি, স্বয়ের উচ্চারণটা কিন্তু অনেক কম। হ্যাঁ, যেমন আপনি দেখেন সাধারণ। হ্যাঁ, আপনার অনেকের একটা ধারণা আছে সাধারণ এটা দন্ত স, এটা সাধারণ হবে না, আসলে না, এটা স্বয়ের মতো উচ্চারণ হবে। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো যখন আমরা উচ্চারণ করি সবগুলো কিন্তু স। যেমন সবুজ, দন্ত স দিয়ে শুরু, আমরা উচ্চারণ করছি স। আবার শেষ, তালব্য স আছে, মূর্ধন্য স আছে, আমরা উচ্চারণ করছি শেষ। তার মানে এই দুটো বর্ণের মধ্যে দুটোই আমরা একই রকম করে উচ্চারণ করছি, শেষ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অশেষ স, তার মানে আমরা যখন এগুলো শব্দের মধ্যে উচ্চারণ করব ধ্বনি কিন্তু সেটা স বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, কিন্তু কোথাও কোথাও আমরা স এর মতো উচ্চারণ করি। কখন করি? যখন ত, থ, ন, র, ল, ত, থ, ন, র, ল, এই 5টা বর্ণের সঙ্গে যখন যে কোনো স যুক্ত থাকে তখন আমরা সেগুলো এসের মতো বা স এর মতো উচ্চারণ করি। যেমন শ্রাবণ। হ্যাঁ, শ্রাবণ, শ্রাবণে তালব্য স এর সঙ্গে র ফলা, তাই না? কিন্তু আমরা উচ্চারণ করছি স এর মতো। কেন? কারণ ত, থ, ন, র, ল, এখানের মধ্যে আমরা র পাচ্ছি, র ফলা হচ্ছে কি র। ঠিক আছে, যেমন শ্রাবণ। আবার অস্থি, অস্থির মধ্যেও আমরা কিন্তু দন্তস্বর থ আছে যুক্ত বর্ণ হিসেবে, আমরা উচ্চারণ করছি এসের মতো, অস্থি। অশ্রু, হ্যাঁ, স এর সঙ্গে র ফলা যুক্ত আছে, তাই স এর উচ্চারণ হয়ে গেছে স এর মতো, অশ্রু। অশ্লীল, অশ্লীল যখন আমরা উচ্চারণ করছি ল আছে এখানে, স এর সঙ্গে ল, এই ল থাকার কারণে আমরা উচ্চারণ করছি অশ্লীল। ঠিক আছে, বিষয়গুলো এরকম। আবার অনেকে বলে যে আরবি বা ফার্সি ভাষার ক্ষেত্রে, সেটা তো আসলে ভিনদেশি ভাষা। যেমন আমার নাম আনিসুল ইসলাম, এটাকে আনিসুল বললে কিন্তু আসলে ঠিক হবে না। ঠিক, সালাত, হ্যাঁ, সাওম, এই ক্ষেত্রে আসলে ভিন্ন, এটা আসলে ভিনদেশি ভাষা। সেক্ষেত্রে যেটা ওই ভাষার উচ্চারণ সেটাই আসলে আমাদের করার চেষ্টা করতে হবে।